বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। দেখেন পরীক্ষার কিন্তু বেশি সময় নেই, সো অনেকের মনে একটা প্রশ্ন যে ভাই ফিজিক্সে আসলে কিভাবে ভালো করা যায়। দেখবেন এরকম অনেকে টাইটেল বা থাম্বনেল দেয় যে ফিজিক্স এমসিকিউ 25-এ 25 তুমি কিভাবে পাবা। দেখেন এটা আসলে মুখ দিয়ে বলা যতটা সহজ, আসলে করাটা ততটাই কঠিন। আপনি যদি অন্য অন্য সাবজেক্টগুলোর কথা চিন্তা করেন, কেমিস্ট্রি বা বায়োলজি, এইগুলোতে নাম্বার উঠানো অনেকটা সহজ, কারণ এগুলো জ্ঞানমূলক প্রশ্ন অনেক বেশি থাকে। কিন্তু আপনি ফিজিক্স অথবা ম্যাথের কথা যদি চিন্তা করেন, এগুলোতে আসলে এমসিকিউ 25-এ 25 এইচএসসি লেভেলে একটু না অনেক বেশি কঠিন। তারপর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে আপনি কিভাবে ভালো একটা মার্কস ক্যারি করতে পারেন, 25 না পেলেও যাতে অ্যারাউন্ড 22-এর উপরে পান বা 22 পান। এটা আসলে খারাপ না, 22 পাওয়াটা এটা আসলে ভালো। সো কিভাবে পান এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো আসেন একটু খেয়াল করেন, আমাদের এখানে পার্ট হচ্ছে 3টা। দেখেন আমরা তো জানি যে আমাদের এখানে 75-এর মধ্যে পরীক্ষাটা হয়, তাই না? 75-এর মধ্যে পরীক্ষা হয়, 75-এর মধ্যে বা 2টা ভাগ। একটা হচ্ছে আমাদের এখানে আছে এমসিকিউ আর একটা আছে আমাদের সিকিউ। সো এখানে আমাদের 5টা হচ্ছে আমাদের সৃজনশীল লিখতে হয়, কিন্তু এখানে আবার 2টা ক্লাসিফিকেশন আছে। দেখেন এখানে আমাদের এই জিনিসটাকে আমরা অনেক বেশি নেগলেক্ট করি। একটা হচ্ছে ক খ, কথা বুঝতে পারছেন, আর গ ঘতে আমরা অনেক বেশি মানে এটাকে বলা চলে যে গ এবং ঘতে অনেক বেশি সময় দেই, কিন্তু ক খ আমরা কিন্তু পড়ি না। কিন্তু এটা আসলে একটা ভুল। ক এবং খ কোন অধ্যায় থেকে আসবে এটা কেউ কিন্তু জানে না। ধরেন আপনার ভেক্টর অধ্যায়টা আছে, ক নাম্বার প্রশ্ন দেখা গেছে আপনার নিউটনীয় বলবিদ্যা থেকে দিয়ে দিছে, খ নাম্বার প্রশ্নটা কিন্তু আপনার দেখা গেছে কাশ্যক্তি থেকে দিয়ে দিছে, এরকম হতে পারে। তার মানে গ ঘর সাথে ক খর কিন্তু কোনো সম্পর্ক নাই, এটাকে আমরা গুরুত্ব কম দেই। সো আপনাকে এটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কথা বুঝতে পারছেন? এটা গুরুত্ব দিবেন, এটা গুরুত্ব দিবেন না কেন ভাই? এটা তো 3 মার্কস আছে, এটা নাম্বার পাওয়া আরো বেশি সহজ। আমি কি বুঝাইতে পারছি? ওকে, একটা বিষয় চলে গেল। এখন সিকিউ এটা আমাদের গেল, এমসিকিউটা একটু খেয়াল করেন। এখন এই যে যে এখানে আমাদের এমসিকিউ যে 25টা থাকে, এই 25-এর ভিতরে আমাদের অনেকগুলো ভাগ থাকে। দেখেন আমাদের অনেকগুলো ভাগ থাকে, যেমন আপনার জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অর্থাৎ একটা কথায় উত্তর যে এইটা আসছে আমি এইভাবে দিয়ে দিলাম, মানে বলার সাথে সাথে পারতেছেন। সাপোজ আপনার বললো যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত। এই যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এটা কিন্তু আপনি যদি মুখস্থ করেন, এই যে জি, আপনার কি সবসময় মনে থাকবে জি এর মানটা কত? সবসময় কিন্তু মনে থাকবে না। তার মানে আপনাকে কিন্তু বের করতে হবে। বের করবেন কিভাবে? আপনি জানেন যে এফ ইকুয়াল জি, আমরা জানি m1 m2 বাই কত ডি স্কোয়ার। তো এখান থেকে আমরা জির মাত্রাটা খুব সহজে বের করতে পারি। এটা করতেও কিন্তু আপনার সময় লাগবে। তার মানে জ্ঞানমূলক হইলেও এখানে কিন্তু আপনার সময় সাপেক্ষ বিষয়। 25 মিনিটে আপনার 25টা এমসিকিউ দাগাইতে হবে। কিন্তু আপনি যদি কেমিস্ট্রি বায়োলজির কথা চিন্তা করেন, এখানে সময় কিন্তু 25 মিনিটে, কিন্তু এখানে জ্ঞানমূলক প্রশ্ন। যে ধরেন আপনার এরকম একটা প্রশ্ন আসে কেমিস্ট্রি যে নিচে কোনটি ফ্যাটি অ্যাসিডের সংকেত, এখানে 4টা অপশন আছে, ও আপনি দেখে সাপ করে দাগাই দিলেন। এটা সহজ, কিন্তু ফিজিক্সটা একটু কঠিন। সো আপনাকে কি করতে হবে? আপনাকে বের করতে হবে, সময় দিতে হবে। ঠিক আছে? এই কারণে মানে আপনার এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, এখানে আপনার অনুধাবন প্রশ্ন থাকবে। কথা বুঝতে পারছেন? আপনার এখানে কি থাকবে? শুধু জ্ঞান না, এখানে অনুধাবন, এখানে অনুধাবন প্রশ্ন থাকবে, জ্ঞানমূলক অনুধাবন। এবং আপনাদের এখানে অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। সো এই প্রত্যেকটা জিনিস আপনাকে পারতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন। এখন কিভাবে পারবেন আসেন এই বিষয়টা একটু আলোচনা করি। যেহেতু হাতে সময় আছে 2 মাস, কি করবেন? জাস্ট একটা জিনিসের উপরে বেশি পরিমাণে গুরুত্ব দেবেন, সেটা হচ্ছে টেস্ট পেপারের উপর অনেক বেশি পরিমাণে আপনাকে ফোকাস রাখতে হবে। আপনি যখন টেস্ট পেপার খুলে আপনি বিগত 5টা বছরের 5টা বোর্ড যখন করবেন, দেখবেন যে সিমিলার টাইপের প্রশ্ন অনেক সময় হুবহু হয়। আমি এইটা বুঝাচ্ছি না যে একই প্রশ্ন রিপিট হয়, একই প্রশ্ন না, মানে প্রশ্নটার টাইপ সেম, কিন্তু আপনার ভ্যালুগুলো দেখবেন যে আলাদা। প্রশ্ন টাইপ সেম, আমি আবার বলতেছি টাইপ সেম। আমি বিষয়টা বুঝাই আরো, ধরেন আপনার এফ এর মান দিয়ে আছে, এম এর মান দিয়ে আছে, এর মানটা বের করতে বলছে, কথা বুঝেন? তাহলে এটা দিয়ে আছে ঢাকা বোর্ডে 19-এ আসা প্রশ্ন, এবং সেম প্রশ্ন আপনি পাবেন রাজশাহী বোর্ডে 19-এ, কিন্তু তখন এফ এর মানটা ভিন্ন, এম এর মানটা ভিন্ন, এর মান বের করতে বলছে। তার মানে টাইপটা আমরা দেখতেছি সেম, কিন্তু আমাদের কি ভিন্ন? আমাদের ভ্যালুগুলো ভিন্ন। সো এই টাইপের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন টেস্ট পেপারটা যদি একটু ভালো করে সলভ করেন। তার আগে একটু বলি, আমি আসলে অ্যাডমিশন নিয়ে কাজ করি। আপনার যদি ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ভার্সিটিতে পড়ার খুব ইচ্ছা থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আপনার সামনে ফিজিক্স ম্যাথ প্রচুর পরিমাণে সাজেশন আসবে, কোন কোন প্রশ্ন আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে দিব, যে আপনি এটার জন্য ক, এটার জন্য খ আপনি পড়েন, আপনি এই চ্যাপ্টার এই টপিকগুলো ইম্পর্টেন্ট। সো সেই পর্যন্ত ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইনশাল্লাহ প্রতিদিনই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এবং অ্যাডমিশন মুহূর্তে আমার লাগবে, এবং আমি অনেক শর্টকাট ট্রিক্স এমসিকিউগুলো করানোর চেষ্টা করব। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, সো আমি আপনাকে কি বললাম যে আপনি টেস্ট পেপারের উপরে যখন ফোকাস দিবেন, আপনি বুঝতে পারবেন যে একটা অধ্যায়ের কোন জায়গা থেকে বেশি পরিমাণে আসছে একটা প্রশ্ন। তাহলে আপনি টেস্ট পেপারের কোনো ভূমিকা নাই। 2 নাম্বার যে বিষয়টা দেখেন, বারবার করে একটা বলি, আপনার কনসেপ্টের উপরে ভালো একটা ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট। কারণ কনসেপ্ট যদি আপনি ভালো না পারেন, এই যে অনুধাবন যে প্রশ্নটা আছে এটা আপনি পারবেন না। আমি কি বুঝাইতে পারতেছি? আপনি অনুধাবন পারবেন না, এমসিকিউ তো পারবেন না। এই যে খ নাম্বার যে প্রশ্নটা আছে, এখানে যে আপনি খ নাম্বার দেখতেছেন, এই খ নাম্বারের এখানে আপনি অনুধাবনে পারবেন না কিন্তু।
সো আপনাকে অবশ্যই এই কনসেপ্টটা একটু ভালো করে পড়তে হবে। কারণ এখন যদি আপনি কনসেপ্টটা ভালো করে না পড়েন, আপনি বেসিক যদি এখন ক্লিয়ার না করেন, অ্যাডমিশন সময়ে যা কিন্তু আরও বেশি সমস্যার সম্মুখীন হবেন। আমি বুঝাইতে পারতেছি, আপনি কিন্তু 25-25 দরকার নাই, আর যেটা সম্ভব না, এটা হচ্ছে সত্য কথা। ফিজিক্স ম্যাথে এগুলো আসলে 25-25 অনেক কঠিন। আপনার টার্গেট 22টা যেন কারেক্ট হয় ইনশাল্লাহ। আপনার টার্গেট থাকবে যেন আমি সিকিউতে ভালো করবো। সিকিউতে ভালো করবেন কিভাবে, এটার জন্য গ এবং ঘর জন্য আমি প্রতিটা অধ্যায়ে ইনশাল্লাহ সাজেশন দিব। প্রতিটা অধ্যায়ে ফিজিক্স এবং ম্যাথে ইনশাল্লাহ আপনাদের জন্য গাইড, অনেক প্রকারের গাইড আমি নিয়ে আসি সকল জায়গা থেকে অ্যানালাইসিস করে, যে এই টপিকটা আপনি একটু ভালো করে পড়বেন। কারণ একটা অধ্যায়ের অনেকগুলো টপিক থাকে, কোন টপিকটা আমার পড়া উচিত এটাই আমরা অনেকে জানি না, কিন্তু আমি যখন অ্যানালাইসিস করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ, তখন আপনার সেটা ভালো হবে। সো একটু ওয়েট করেন, কাল পরশু থেকে ভিডিও আসবে, গ খ আমি দিব, কিন্তু আপনাকে ক খ পড়ার জন্য অবশ্যই আপনার অনুধাবনটা মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? এখন একটু চেষ্টা করেন, অবশ্যই 60 দিন মানে অনেক দিন, 7 দিন মানেও পড়লে পরে অনেক ভালো কিছু করা যায় ইনশাল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে এখন আপনার কি করণীয়, আপনি টেস্ট পেপারটা একটু ভালো করে পড়বেন, তার মানে আর কনসেপ্টটা করবেন। কিন্তু এই দুইটার মেইন জিনিসটাই তো একটা, যে এটা মানেটা কি, এটা মানে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই সময় আপনার প্র্যাকটিস ছাড়া আসলে কোনো উপায় নেই। সো আপনাকে প্র্যাকটিসের উপরে বেশি পরিমাণে ফোকাস রাখতে হবে। একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ, আশা করি যে এমসিকিউ এবং সিকিউতে ভালো একটা মার্কস পাবেন। আমি এটা বলিনি যে 25-25টা হবে, আপনি 50-50 পাবেন, এটা আপনার জরুরি না। এটার ভিতর আবার দুইটা ভাগ আছে। দেখেন, কিছু কিছু স্টুডেন্ট চিন্তা করে যে আমি ফিজিক্সে A+ পাবো, আবার কিছু কিছু স্টুডেন্ট চিন্তা করে যে আমি 95+ পাবো। ঠিক আছে, এটা লাগবে কখন লাগবে, যখন আপনি বুয়েটে অ্যাপ্লাই করতে যাবেন, তখন বুয়েট কিভাবে ওরা নেয়, 10,000 স্টুডেন্ট বুয়েটে বসতে দেয়। কোন 10,000? যাদের মার্কসের দিক থেকে অনেক আগায় আছে ওদেরকে বুয়েট প্রিলিমিনারি রিটেনের জন্য ডাকে। আগে পিলি ছিল, এখন পিলি উঠাই দিছে। যাই হোক, বুঝতে পারছেন? সো এখন আপনার মাথায় এত চিন্তার দরকার নেই। আপনি যদি আমার মতো মানে একটু কোমা টাইপের স্টুডেন্ট হয়ে থাকেন, সো আপনার মাথায় একটা জিনিস রাখবেন যে আমি কিভাবে এইচএসসিতে ফিজিক্সে A+ আনতে পারি। A+ মানে 80+, এটা থাকলে আপনার ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আসবে। আমি কি বুঝাইতে পারছি? সো এই ছিল কথা। আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে, এবং এই সময় জুড়েই আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এইচএসসি 26-এর অ্যাডমিশনের শেষ জার্নি পর্যন্ত আমি থাকবো আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।